মাছি মিষ্টি খাচ্ছে। মাছি মিষ্টি খাচ্ছে আমি মূলত ইস্টবেঙ্গলে একটা আলোচনা করব। আগামীকাল একটা ম্যানেজমেন্ট রিভিউ আছে একটা ইস্টবেঙ্গলের কোচের। তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরও দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। গতকাল একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গিয়ে ভারতের উত্তর প্রান্তে একটা খুবই টুরিস্টিক একটা স্পট। ছোটোবেলায় গিয়েছিলাম, খুব সুন্দর ছিল তখন। তারপরেই সমস্যা তৈরি হয়ে যায় সেখানে। তো সেইটা নিয়ে আমি দেখছি অনেকে অনেক কিছু লিখছে, তো আমি খুব বেশি এটা নিয়ে আলোচনা করছি না পাবলিক স্পেসে। তার কারণ হচ্ছে আমি যখন আমেরিকায় ছিলাম বেশ অনেক বছর আগে, তখন বেশ কিছুদিন ছিলাম কর্মসূত্রে। তো তখন আমি ওই নেটফ্লিক্স থেকে ওই সিডি আনাতাম, কারণ তখন নেটফ্লিক্সের যে সাবস্ক্রিপশন তাতে একটা ছিল আপনার, তো ডিজিটাল ছিলই, আর ছিল হচ্ছে বাড়িতে সিডি পাঠাতো, ওই ভিসিডি বা ডিভিডি। তো আমার একটা দুটো সিরিজ সাবস্ক্রিপশন ছিল। তো তখন প্রচুর কনস্পিরেসি থিওরি, কাউন্টার থিওরি, বিভিন্ন যেসব বড় বড় ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এখনও আমরা চর্চা করি, সেসব নিয়ে প্রচুর চর্চা করতাম, দেখতাম, ভাবতাম। ভাবাটাও দরকার। আপনি শুধু দেখছেন শুনছেন না, আপনি তারপর এটা নিয়ে ইন্ট্রোস্পেক্ট করছেন কিনা সেটা খুব দরকার। করতাম, তারপরেও সেই চর্চাটা আছে। তো আমি জানি এই ধরনের যেসব ঘটনাগুলো ঘটে না, সেগুলোটা অতটা মানে সিঙ্গেল লেয়ার অফ ট্রুথ না, তার পেছনে অনেক অনেক লেয়ার থাকে, এবং সবচেয়ে বড় যেটা থাকে মোটিভ থাকে। হু ইজ বেনিফিটেড ফ্রম অ্যান ইভেন্ট? একটা ঘটনা যে ঘটছে সেখান থেকে কে বেশি বেনিফিটেড হচ্ছে, তো মোটিভটা কার বেশি? বেনিফিটেড, মোটিভ ইন্টার রিলেটেড। তো এই প্রসঙ্গে আপনারা যেটা করেন, দেখছি গতকালের ঘটনার পর থেকে যে কেউ এসে বলছে যে আমি তুমি কে, তো সেইটা নিয়ে পাবলিক খুব হইচই করছে। তো এই বিষয়ে না একটা ছোট্টবেলা একটা গল্প পড়েছিলাম। একটা মিষ্টির দোকানে বাবা ক্লান্ত দুপুরবেলা, সারা সকাল ব্যবসা করেছে, তো ছেলেকে বসিয়ে দিয়েছে। ছেলেটার বোকা শোকা, কাউন্টারে বসে বাবা ভেতরে ঘুমোচ্ছে। তো এবার এসছে একজন মিষ্টি খেতে, তার কাছে পয়সা নেই, সে গপাগপ মিষ্টি তুলতে শুরু করে দিয়েছে। তো বলছে, এ কি তুমি মিষ্টি খাচ্ছ কেন? বলছে, আমি তো মাছি। বলছে তোমার নাম কি? বলছে, আমার নাম মাছি। তো তখন বাচ্চারা কী করবে, বোকা শোকা বাচ্চা ছেলে, একদম বাচ্চা, তো ভেতর চিল্লাতে শুরু করেছে বাবাকে, বাবা বাবা মাছি মিষ্টি খাচ্ছে। বাবা ভেতর থেকে বলছে, মাছি তো, আর কত মিষ্টি খাবে? তো তারপর যখন বাবার ঘুম ভেঙেছে, এসে দেখে কাউন্টার প্রায় অর্ধেক করে দিয়েছে, মাছি মিষ্টিকেই চলে গেছে। যে মাছি মিষ্টি খাচ্ছে, আপনি শুনেই একটা কিছু একটা ভেবে নিচ্ছেন। তো তেমনই যারা এসে মানুষের প্রাণ হানি করলো, তারা এসে কিছু কথাবার্তা বলেছে, তো আপনারা সেই কথাটা লিটারেলি নিয়ে নিচ্ছেন। ও তাহলে তো এই যাকে আমরা আসি এবার। কালকে যেটা ম্যানেজমেন্ট রিভিউ আছে অস্কারে, সেটা আজকে সকালে দেখলাম জাগো বাংলাতে দিয়েছে। তো সেই মিটিংয়ে ক্লাব লিডারশিপ থাকবে, ইমামি লিডারশিপ থাকবে, ফুটবল ডিরেক্টর থংবয় সিংটো থাকবে, সিটিও অময় ঘোষাল থাকবে। তো তারা বোধহয় কালকে অস্কারের একটা রিভিউ করবে। তো কেন ব্যর্থতা সেই দিনে একটা রিভিউ করবে। তো এই প্রসঙ্গে বলি, আমার আগের অডিওটা শুনে আমাদের এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে যে সে কিছু ব্যাপারে সহমত পোষণ করে। সে যথেষ্ট শিষ্টাচার বজায় রেখে কিন্তু আমাকে জানিয়েছে, অভব্য আচরণ করেনি। আমরা অনেকে আছি না, কারোর মতামত আমাদের সঙ্গে না মিললে একটা গালাগাল দিয়ে দিই আজকাল, এটা ট্রেন্ড আজকাল। যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়াটা অ্যাক্সেসিবল, আপনার একটা কাঁচা খিস্তি দিয়ে দিই। তো সে কিন্তু সেটা করেনি, যথেষ্ট ভদ্রভাবে বলেছে সে কেন ভিন্ন মত পোষণ করে, সেটা করতেই পারে। তো সেই যে কোন প্রসঙ্গে, ওই যে বাংলাদেশি যে জার্নালিস্টটা বলেছিল না যে অস্কার মাঝখানে ঠিক পাসিং তৈরি করতে পারে না, সেই ট্রায়াঙ্গেল তৈরি করতে পারে না, তো উইং দিয়ে খালি অ্যাটাক করে। তো সেই প্রসঙ্গে ও কিছু বিদেশি ক্লাবের উল্লেখ করে বলল, ঘটনা উল্লেখ করে বলল। তো এই ধরনের ক্লাবগুলো তো উইং নির্ভর ফুটবল খেলে, এরা ভীষণ উইং নির্ভর ফুটবল খেলে, এই কোচ উইং নির্ভর ফুটবল খেলতে পছন্দ করে। তো তাকে আমি তখন অনেক বড় আমাকে লিখেছিল, তো লিখে আর জবাব দেওয়া হয়নি। তো আমি এই অডিওটাতেই একটা কাউন্টার একটা আর্গুমেন্ট দিচ্ছি। পছন্দ করে আর পারি নার মধ্যে একটা ফারাক আছে। ধরুন একজন কোচ, সে সমস্ত সিস্টেমই জানে, কিন্তু সে একটা বিশেষ একটা উইন্ডি অ্যাটাকটাকে প্রেফার করে, সেইটা একটা জিনিস। আর একটা হলো অস্কারের ক্ষেত্রে, যে ও মাঝখানে জিনিসটা জানেই না, ও শুধু উইং দিয়ে অ্যাটাক করতেই জানে, ও একটা অস্ত্রই জানে, অভিমন্যুর মতন ও শুধু চক্র বয়ে ঢুকতেই জানে, বেরোতে জানে না।
তো এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনি কি সমস্ত কিছুই জানেন, সমস্ত সিস্টেম, কিন্তু নাকি আপনি শুধু একটা সিস্টেমই জানেন। আচ্ছা, আরও একটা ব্যাপার আছে। তো অস্কার যখন দায়িত্ব নিয়েছিল, ধরলাম অস্কার একটা সিস্টেমই জানে, ও শুধু উইং দিয়ে অ্যাটাকটাই জানে, মাঝখানে খেলাটাও জানে না। তো যখন টিমটার দায়িত্ব নিয়েছিল, ও কি টিমটাকে অ্যাসেস করেছিল, বা অফারে ইস্টবেঙ্গল যখন অফার করেছিল তখন কি বলেছিল আপনাদের টিমে তো উইঙ্গার নেই, ফাস্ট উইঙ্গার নেই, ক্রিয়েটিভ উইঙ্গার নেই, তো আমি এই টিম নিয়ে সাফল্য পাবো না, কি সেটা বলেছিল? মানে ওর যদি একটা সিস্টেমই জানে, সেটা কি ও বলেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে, ইমামিকে, নিতুকে, যে আমি কিন্তু ব্যর্থ হব, কেননা আমি শুধু একটা সিস্টেমই জানি? আর ও যদি একাধিক সিস্টেম জানে কিন্তু উইং দিয়ে খেলাটা প্রেফারেবল সিস্টেম, তাহলে ও অন্য সিস্টেমগুলো অ্যাপ্লাই করলো না কেন? এই ব্যাপারে একটু ভাবুন। এবং আমি বলবো শুধু আপনার আমার ভেবে লাভ নেই, নিতুরা ভাবুক, ইমামিরা ভাবুক, যারা অস্কারকে নিয়ে এসেছিল, যে অস্কার কি সমস্ত সিস্টেম জানে, নাকি শুধু একটা সিস্টেমই জানে? আর ও যদি শুধু একটা সিস্টেমই জানে, তো তাহলে দায়িত্বটা কেন নিল? কেন বললো না যে আপনাদের টিমে যেসব খেলোয়াড় আছে সেই দিয়ে আমার এই একটা জানা সিস্টেম দিয়ে আমি সফল হতে পারবো না? ও বলেছিল কি? এটা ভাবুন। আর আরও ব্যাপার আছে, অস্কার ওই যে উইং দিয়ে খেলে, সেখানেও একটা গলদের ব্যাপার আছে, সেখানেও কিন্তু একটা দুটো প্লেয়ারের ওপর নির্ভরশীল। ও সিস্টেমটাকেও কিন্তু সেভাবে দাঁড় করাতে পারিনি। আপনারা দেখুন বসুন্ধরার কি হলো, যে মুহূর্তে রবসন চলে গেল আর মিগুয়েল একটু দেরিতে ওদের সেশনে প্রি সিজনিংয়ে জয়েন করলো, ভুড়ি ঠুড়ি বানিয়ে, তখন সেই টিমটা কোল্যাপস করলো, এএফসিতে নাস্তানাবোধ হলো ইস্টবেঙ্গলের কাছে। তাহলে কি সিস্টেম তৈরি করলো? আমি যদি ধরেই নিয়ে উইং দিয়ে খেলাটাকে দারুণ পছন্দ করে এবং সেটা খুব রপ্ত করেছে সেই খেলাটা, সেই ক্ষেত্রে ও বা কী খেলালো যে দুটো প্লেয়ার চলে যাওয়াতে ওর পুরো টিম কোল্যাপস করে গেল। তাহলে আমি বলবো অস্কারকে আনার কী দরকার? তাহলে অস্কারকে সরিয়ে দিয়ে ওই টাকায় আপনি বিনোকে রেখে দিন। বিনো একটা সার্টিফিকেট আছে, জাস্ট একটা নাম অবস্থায় একটা কোচ রেখে দিন, বা থংবয় সিংটোকে জাস্ট নাম অবস্থায় রেখে দিন কোচ হিসেবে। আর আপনার ওই রবসন, রবিনো আর মিগুয়েলকে ওই টাকায় নিয়ে আসুন, ওরাই কাজটা করে দেবে, কোচিংয়ের দরকার নেই। এগুলো ভাবার দরকার আছে। আপনি যদি ধরলাম আপনি অস্কারকে রাখলেন, অস্কার বললো যে না না, এই আমি যদি রবসন মিগুয়েলকে পাই তাহলে আমি কাঁপিয়ে দেবো, ঠিক আছে, কাঁপিয়ে দেবো। তো রবসন যদি চোট লেগে যায়, চোট তো লাগতেই পারে, তখন আরেকটা রবসন আপনি কোত্থেকে পাবেন? তখন কি বলবেন না রবসন নেই, আমি কি করে খেলবো? এই ব্যাপারগুলো কিন্তু ভাবার দরকার আছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ভাবার দরকার আছে। এবং আপনারাও ভাবুন। আমি বলবো যে ওই যেসব ঘটনা ঘটেছে সেটা নিয়ে যদি ভাবতে চান তো ভালো করে ভাবুন, তলিয়ে ভাবুন, নয়তো ভাববেন না। কেন অল্প ভেবে উল্টোপাল্টা কথাই বলবেন, পরবর্তীকালে আপনি নিজের লজ্জা লাগবে। কেন? আর আপনারা যদি এইসব কনস্পিরেসি থিওরিগুলো নিয়ে চর্চা করতে চান, ইউটিউবেও পেয়ে যাবেন। এখন ওই ডকুমেন্টারিগুলো ইউটিউবে পাবেন, লুজ চেঞ্জ 9-11 এরকম রয়েছে। তারপর একটা নাম মনে পড়ছে না, প্রাইভেটাইজেশন অফ ইরাকে যে যুদ্ধটা হয়েছিল, প্রথম যে যুদ্ধটা হয়েছিল সাদ্দামের আমলে, সেটা প্রথম আউটসোর্সড হয়েছিল প্রাইভেট কোম্পানির মারফত। সে বিশাল ব্যাপার, আমি যেতে চাই না, ওসব একদম অন্য বিষয় হয়ে যাচ্ছে। আপনারা কেউ ব্যক্তিগত লেভেলে আগ্রহী হলে আপনার ইউটিউবে পেয়ে যাবেন, ওই ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমি পুরো নামটা উল্লেখ করতে চাইছি না পাবলিক স্পেসে। আর দেখা যাক, কালকে ম্যানেজমেন্ট রিভিউটা আশা করব ঠিকঠাক করে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে খুশি হব যদি একটা ঠিকঠাক কোচ ইস্টবেঙ্গল নিয়োগ করে। এবং আমার মতন আরও অনেক ইস্টবেঙ্গল ফ্যানই আছে যারা আমার চ্যাট শোনাবো, বলেছে যে ঠিকঠাক একটা কোচের প্রয়োজন আছে, যে কোচ মানে একটা দুটো প্লেয়ার চলে গেলে বা চোট খেলে সে শুয়ে পড়বে না। সকলে ভালো থাকবেন। আর দেখা যাক, এই আরেকটা ব্যাপার বলে শেষ করি। উত্তরে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু সেখানকার স্থানীয় লোকদের জীবিকার উপর একটা বড় আঘাত আনবেই আমি বলছি না, তার কারণ অতীতে আমরা দেখেছি পাশ্চাত্যে অনেক বড় বড় শহরে, নামজাদা শহরে, আমি নাম উল্লেখ করতে চাই না, সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানকার প্রশাসন, সেখানকার স্থানীয় মিডিয়া
সে ব্যাপারটাকে দারুণভাবে ম্যানেজ করেছে। পরবর্তীকালে অল্প ব্যবধানে কিন্তু সেখানে আবার ট্যুরিজম ভরে গেছে, মানে কিছুদিনের জন্য ট্যুরিস্টরা একটু বিমুখ হয়েছিল, কিন্তু তারপর তারা কিন্তু সেখানে বিশাল সংখ্যায় চলে এসছে। তো আমি জানি না আমাদের এখানে যে ঘটনাটা ঘটলো সেটার পেছনে কেমিস্ট্রিটা ঠিক কী, সমীকরণটা ঠিক কী, কার কী ফোন দিই জানি না। যদি এ পাশ্চাত্যের মতন কিছু একটা হয় খুবই ভালো হবে। কারো জীবিকায় আঘাত করে আপনি বেশি মুনাফা যদি অর্জন করতে চান তো আখের আপনারই ক্ষতি হবে। সকলে ভালো থাকবেন।